যে টুর্নামেন্টে হওয়ার কথা ছিল ক্রিকেট উৎসবের, সেখানে বৃহস্পতিবার হঠাৎ থেমে যায় সবকিছু। 15 জানুয়ারি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে বিসিবি আয়োজন করতে পারেননি দিনের কোনো ম্যাচই। মাঠে বল গড়ায়নি, আর দিনভর ক্রিকেট ঘিরে চলেছে নাটক, উত্তেজনা আর অনিশ্চয়তা। এই সংকটের সূত্রপাত বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের 2টি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ হওয়ার কথা থাকলেও দুটো ম্যাচই সেদিন ভেস্তে যায়। সারাদিনের অচলাবস্থার পর গভীর রাতে বিসিবি নতুন সূচি ঘোষণা করে। গুলশানের নাভানা টাওয়ারে সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বৃহস্পতিবারের ম্যাচ হবে শুক্রবার, শুক্রবারে ম্যাচ হবে শনিবার, আর শনিবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি। এই ঘোষণার সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ছিলেন তার পাশে। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। তো সুতরাং যেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি, ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তা আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। ঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুর 2টা ও সন্ধ্যা 7টায় বৃহস্পতিবারে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়, আর শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো গড়ায় শনিবার। কিন্তু কাগজে কলমে এই সমাধান মাঠের বাইরে তৈরি করে নতুন সংকট। ভোগান্তিতে পড়ে ক্রিকেট প্রেমী দর্শকেরা। আর এ ঘটনায় মিরপুর স্টেডিয়ামের আশপাশে শুক্রবারের মতো শনিবারও দেখা যায় উত্তেজনা। রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স এই ম্যাচের টিকিট যারা আগেই কেটে রেখেছিলেন, সূচি পরিবর্তনের কারণে তারা আর সেই ম্যাচ দেখতে পারছেন না। অনেক দর্শক অভিযোগ করেন, টিকিট থাকা সত্ত্বেও স্টেডিয়ামের গেটে তাদের ঢুকতে দেওয়া হয়নি। বিক্ষুব্ধ দর্শকরা বিসিবির কাছে জবাব চেয়েছেন, সমাধান চেয়েছেন, কিন্তু পাননি স্পষ্ট কোনো দিক নির্দেশনা। অধিকাংশের অভিযোগ, সবার হাতে হাতে টিকিট থাকলেও স্টেডিয়ামের প্রবেশ মুখে থামিয়ে দেওয়া হয়েছে তাদের। এদিন মিরপুরের মাঠে খেলা চললেও স্টেডিয়ামের বাইরে তৈরি হয়েছে ক্ষোভ আর হতাশা। বিপিএলের এই অস্থির সময়ে প্রশ্ন উঠছে, শুধু ক্রিকেটারদের দাবি নয়, দর্শকদের অধিকার নিয়েও কি ভাবছে বিসিবি। কারণ ক্রিকেট শুধু মাঠের ভেতরের লড়াই নয়, এই খেলায় জড়িয়ে থাকে লাখো মানুষের আবেগ, সময়, অর্থ আর নানামুখী প্রত্যাশা।